আজকে আমাদের যে প্রশিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়ার যে সার্টিফিকেট এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করা এবং তাদেরকে ইকুইপমেন্টস দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে তারা প্রত্যেকটি জেলায় জেলায় আপনার আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, যারা বক্সিংকে ভালোবাসে বা যারা বক্সিংয়ে উদ্বুদ্ধ হয়ে যারা প্রশিক্ষণ নিতে পারে, এই ধরনের বক্সারদের তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমি মনে করি যে আমাদের জাতীয়ভাবে হয়তো আমাদের বাংলাদেশ বক্সিং ফেডারেশনের এই রিংটি রয়েছে, সেটি ছোট্ট একটি মিনি স্টেডিয়ামের মতো করা। আমরা বিশ্বাস করি বক্সিংয়ে আমাদের অনেক ভালো করার সুযোগ রয়েছে এবং বক্সিংয়ের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের যে সামনের যে সাব গেমস রয়েছে, আমাদের ভবিষ্যতে এশিয়ান গেমস কিংবা আমাদের ভবিষ্যতে যে অলিম্পিকের কথা নিয়ে আমরা যে চিন্তা করছি বা স্বপ্ন দেখছি, এবং আমি মনে করি যে বক্সিং এর রিংয়ে আমাদের অনেক ভালো ভালো বক্সাররা রয়েছে, যাদের সাফল্যর মাধ্যমে। এবং আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে যে কমনওয়েলথ গেমস গিয়েছে, সেখানে আমাদের একজন বক্সার সে কিন্তু শুরুটা ভালো করেছিল এবং আমরা আশা করি যে এই শুরুটা ভালো হয়েছে, শেষটাও যাতে ভালো হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমরা এনএসসি থেকে এবং আমাদের সকল ফেডারেশনকে আমরা সার্বিক সুযোগ সুবিধা প্রদানের যে নিশ্চয়তা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেখানে আমাদের যে ওপেন স্পেসগুলো রয়েছে, সেগুলো চাইলে আমরা বক্সিং ফেডারেশন চাইলে তারা ব্যবহার করতে পারে। পাশাপাশি আমরা ইতিমধ্যে আমি আমাদের যে নতুন অ্যাডহক কমিটির যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা কর্মকর্তা, যারা অফিসিয়ালস রয়েছেন, এবং এনএসসি থেকেও সার্বিক সহযোগিতা থাকবে যে আমরা বিভাগীয় পর্যায়ে এই ধরনের বক্সিং রিং তৈরি করা যায় কিনা, যার মাধ্যমে বক্সারদেরকে আরো উদ্বুদ্ধ করা যায়, বক্সিংয়ে যাতে আরো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে উদ্বুদ্ধ হয়ে যাতে তারা অংশগ্রহণ করতে পারে। কারণ আমাদের লক্ষ্য কিন্তু শুধু জাতীয় পর্যায়ে না, আমাদের লক্ষ্য কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করা। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকার আমরা কাজ শুরু করেছি এবং আমরা সকল ফেডারেশনকে সুযোগ সুবিধা দিয়ে এবং আমাদের যে প্রত্যেকটি জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, জেলা স্টেডিয়াম রয়েছে এবং আমাদের যে স্থাপনাগুলো রয়েছে ক্রীড়া কমপ্লেক্স, সবগুলোতেই আমরা চাই যে যেই ফেডারেশনগুলো রয়েছে তারা নিজ ফেডারেশনগুলো তাদের সুযোগ সুবিধাগুলো বুঝে নেয় এবং তাদের কি সহযোগিতা দরকার সেটা আমাদের বর্তমান সরকার আমরা সর্বাত্মকভাবে করার জন্য প্রস্তুত রয়েছে। এটি নিয়ে এখনো বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ভেন্যুগুলো দেখিয়েছে বা তাদের সাথে কি আলোচনা হয়েছে সেটার হয়তো বা সামারি আমরা পরবর্তীতে জানতে পারবো। বাট আমরা যেটি বিশ্বাস করি যে ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের ব্রাজিলের সাপোর্টাররা বা আর্জেন্টাইন সাপোর্টাররা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখেছে, সেটার হয়তোবা কিছুটা আমরা উপলক্ষকে সামনে রেখে আমাদের হয়তোবা দর্শক যারা রয়েছেন তারা হয়তোবা একটু আনন্দিত হবে। কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে এই বিষয়টির সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় যে আমরা যে ফুটবলের স্ট্রাকচার আমাদের রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, তো আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি। আমরা যেটি চাচ্ছি যে আপনারা জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে একদম রুট লেভেল থেকে খেলোয়াড়দেরকে তুলে আনা এবং সেখানে ফুটবলের মতো আমরা দেখেছি যে আমাদের কিশোরীরা যেভাবে নতুন করে স্পোর্টসের যে ফাইনাল ম্যাচগুলো হয়েছে তারা কিভাবে খেলেছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং তাদেরকে আমরা বিকেএসপিতে ট্রেনিং করি এবং স্থায়ীভাবে বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে আমরা তাদের পড়াশোনা খেলাধুলার দায়িত্ব আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। আমরা এইভাবে তৃণমূল থেকে ব্যাকআপ খেলোয়াড় তৈরি করে আমরা আশা করি যে আস্তে আস্তে করে আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আমাদের ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেই উৎসাহ উদ্দীপনাকে আমরা যাতে প্রপার ওয়েতে কাজ করতে পারি সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা বর্তমান সরকার কাজ শুরু করেছে। দেখেন, বিষয়টি নিয়ে আমি বলেছি একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে
আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি, বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখনো খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। তো ডিসকাশন না হওয়ার আগে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ডিসকাশন হলে দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। আমি যারা সাধারণ সম্পাদক হিসেবে নিজেদেরকে ইতিমধ্যে কমিটিতে আছেন এবং তারা নিজেরাই কোচ হিসেবে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আমি ওয়ার্নিং দিয়েছি, সতর্ক করেছি যে ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো সুযোগ আপনাদেরকে দিব না। যেহেতু এশিয়ান গেমসের মতো জায়গা, যেহেতু এখানে অ্যাক্রেডিটেশন কার্ডের একটি বিষয় রয়েছে, তো যেহেতু তারা দিয়ে ফেলেছে এবং আমার ইতিমধ্যে আমি বলেছি যে একটি বোধহয় পরিবর্তনের কথা বলেছি, যেটি হচ্ছে ব্যাডমিন্টনের কথা বলেছি। তো ব্যাডমিন্টন যদি যেহেতু অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানে আমাদের শেফার সাহেব রয়েছেন, তার সাথে ইতিমধ্যে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যাতে কোনো সাধারণ সম্পাদক যাতে কোচ হিসেবে, যদিও তারা ওই খেলায় পারদর্শী, তারা আগেও কোচিং করিয়েছেন, যেহেতু বর্তমানে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে এদেরকে আর এইভাবে যাওয়ার সুযোগটি আর দিব না। এক কথায় আপনার প্রশ্নের উত্তর দেই, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অর্থ ব্যয় করে, যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানে মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু বক্সিং নিয়ে আছি, এখানে কোচেরা আছে, অনেক কোচ, ভালো কোচ এখান থেকে উঠে আসবে, তৃণমূলের বক্সিং নিয়ে কোনো কাজ করবেন কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে যে নতুন করে কোনোভাবে কি বক্সিং, যেহেতু দুটি ডিসিপ্লিন অ্যাড অলরেডি হয়েছে, তো বক্সিং কোনোভাবে কি আসলে অ্যাড করা যায় কিনা? কারণ আমাদের এখানে এই মাঠে তো মোহাম্মদ আলীরও একটা পা পড়েছে এবং আপনি একজন অ্যাথলিট, তো খেলোয়াড়দের নিয়ে আসলে চিন্তা ভাবনাটা কি? ডেফিনেটলি আমরা তো আসলে দেখেন, আমরা প্রথম আসরে 8টি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করেছি। আমরা দ্বিতীয় আসরে আরো 2টি ইভেন্ট যোগ করেছি, টেবিল টেনিস এবং ভলিবল, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের কিন্তু পরিকল্পনা রয়েছে যে বক্সিং বা যেই ধরনের খেলাগুলোতে আমাদের সাফ গেমস বা এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো জায়গায় ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা কিন্তু সেই গেমসগুলোকেই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি। সো পর্যায়ক্রমে নতুন করিতে অবভিয়াসলি আমি মনে করি যে আমাদের এই বক্সিংও সংযুক্ত হবে এবং সংযুক্ত হওয়ার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের যে তৃণমূলে বক্সিংকে আরো বেশি সকলের মাঝে, ক্রীড়াবিদদের মাঝে ছড়িয়ে দেওয়া, এই ইভেন্টকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রকারের সহযোগিতা আমাদের থাকবে। কারণ আমি একটি কথা সবসময় বলি, আপনারা ইতিমধ্যে আমি যখন খেলেছি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, আপনারা আমার সম্পর্কে জানেন, এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা কিন্তু স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একভাবে কিন্তু তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং তার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা, যেহেতু আমি নিজে স্পোর্টসম্যান, আমি চাই যে যেই বিষয়গুলো নিয়ে বিগত সময়ে আমি যে ফুটবলের যে কোথায় কোথায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু টকশোর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে কিন্তু সবসময় কথা বলেছি। এখন যেহেতু নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমি জানি। তা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে তার ভিতরেই আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই প্রত্যেকটি ফেডারেশনকে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ইতিহাসে দায়িত্ব নেওয়ার পরে নতুন সরকার আমাদের, সেই সরকার আমরা কিন্তু যা করছি সবই কিন্তু নতুন। আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা খেলোয়াড়দেরকে ক্রিয়া ভাতা দিচ্ছি, নতুন করে স্পোর্টস, আমরা খেলার মাঠ তৈরির জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তিনি অনুশাসন জারি করেছেন যে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে পর্যায়ক্রমে ফুটসাল গ্রাউন্ড করতে চাই। আমরা পর্যায়ক্রমে 2টি বা 3টি ওয়ার্ডের মাধ্যমে যেখানে আপনাদের ইতিমধ্যে আমাদের বাচ্চারা খেলছে সেই এক্সিস্টিং মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে চাই। আমাদের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, আমরা জেলা স্টেডিয়ামগুলোকে সংস্কার করতে চাই। সো আমাদের সকল পরিকল্পনা কিন্তু একদম বাস্তবধর্মী এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে ভবিষ্যতে আমরা এমন কিছু করে যেতে চাই যাতে সেই নিয়মটা ধরে রেখে যাতে সেই দায়িত্বগুলো যাতে সুন্দরভাবে আমরা 10 বছর পরে গিয়ে যাতে অ্যাটলিস্ট 5 বছর পরে যদি নাও পাই, বাট 10 বছর পরে গিয়ে যাতে এটি কাঙ্ক্ষিত লক্ষ্য কি সেটা হচ্ছে যে আমরা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে
আমরা যাতে লড়াই করতে পারি পদকের জন্য। আমরা শুধু অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করব, এটার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না নিজেদেরকে। ইতিমধ্যে